আজকে প্রথম প্রশ্ন করেছে গান, গুরু তুমি দাও সমাধান। মহাপ্রভু শচীর সন্তান উদাত্ত কণ্ঠে বলেছে বারবার, হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এ কথা তার। তাহলে হরিনামের পরে যদি অন্য কিছু নাই, কিন্তু সেই চৈতন্য গোসাই যখন গেলেন রায় রামানন্দের গোচর, বাড়ি কায়দার কথা, রামানন্দের কাছে যখন গেল সেখানে গিয়ে সাধ্য সাধন আলোচনা হয়েছিল। সেখানে নামকে গৌণ করে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিল। তাহলে নাম ভালো না কান্তা প্রেম ভালো? একটু ভালো করে বলো। বহুবার আপনারা করেছেন শ্রবণ, একদিনের কথা নয়, কিন্তু স্মরণ কি আর রয়? ভজন সিদ্ধ হলে তার ওই ভজনের মধ্যে দিয়েই পাওয়া যায়। বাবা আমার কথা শোনো, নাম প্রাথমিক স্তরে, আবার নাম সর্বশেষ স্তরে বিরাজ করে। নাম কেমন? যেমন লেখাপড়া শিখতে গেলে জানেন, যত জ্ঞানী দলে প্রথম যখন যায় প্রাথমিক স্কুলে, ক খ সরেওয়া ABCD বানান ফলা শতকিয়া এগুলো শিখায় নাকি? এগুলো না শিখলে পরে মানুষ কি ক্লাসে উঠতে পারে? তাহলে এক এক ক্লাস পাশ করে যখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 BA MA PhD ডিলিট হয়ে যায়, আমার কাছে বলো দেখি ওই ক খ সরেওয়া ABCD বাদ দিয়ে কেউ লেখাপড়া করতে পারে নাকি? জয় রাধে। ওটা প্রাথমিকেও ছিল, আবার শেষে গিয়েও ওই একই থাকলো, কিন্তু ওটা বাদ দিয়ে কিছু হয় না। যেমন কান্তা বলো আর যাই বলো, নামই কিন্তু প্রথম মানুষকে সেই পথে অগ্রসর করানো। যে করে নাই কোনোদিন সেই নাম গ্রহণ, যে না করেছে নাম গ্রহণ, তার দ্বারা কান্তা প্রেম হবে কোন প্রকারে তুমি ভাবো। এখন আগে নাম না নিলে তার গতি নাই এই ধরনী তলে। মহাপ্রভু বারে বারে সেই কথাটাই বলে, হরি নাম ছাড়া গতি নাই। গতির দুটো অর্থ হয়, গতি মানে পরিণতি, আবার গতি মানে চলন্ত অবস্থা, গতিশীল, চলমান, তাই না? আপনারা দেখেন কেন এই মাইকের স্ট্যান্ডটা চলমান না গতিশীল নাকি স্থির? কোনটা? এটা কি স্থির না গতিশীল? হ্যাঁ, এটা গতিশীল, হাঁটিয়ে বেড়াচ্ছে, স্থির। তাহলে একে গতিশীল করতে গেলে কি করতে হবে? এখন এই সভাতলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বোঝো না, নেয়া পড়া সেও নাই। জানেন যত জ্ঞানী দল, স্থির পদার্থকে গতিশীল করতে গেলে তাকে প্রয়োগ করতে হয় বল। কিন্তু দরকার ভালো করে জানা, ওই বস্তুর ভরের চাইতে যদি বল কম হয়ে যায় তাহলে কিন্তু বস্তু সরানো যাবে না। বড় মানে ওজন। আমি এইটা পা দিয়ে ঠেলা দিলে আস্তে আস্তে সামনের দিক যাবে চলে, কিন্তু এখানে যদি 3 কুইন্টাল একটা চালির বস্তা রেখে দেয়, আমি পারবো? বলি সবার পাশাপাশি ওর ওজনের চাইতে আমার বল কি বেশি? কম। এই জন্যে ঘটবে ব্যতিক্রম। তাহলে জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব বলে শাস্ত্রে রয়েছে প্রমাণ। বদ্ধ জীব কারে বলে? শুধু আমার 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 বলে জীবন কাটায় সর্বক্ষণ। আমার বাড়ি আমার ঘর ভাবে সদা নিরন্তর, হয়তো তার ঘরের মধ্যে ঠাকুরের একটা রাখেও না আসন। আমার সব, আমি সব, আছে না এরকম? এটা হচ্ছে একেবারে বদ্ধ জীব। তুমি এই জগতে জন্ম নিলে সবকিছু কার দেওয়া? সবকিছু পেলে। মায়ের দুগ্ধ পান করেছিলে, যুবতী অবস্থায় কি মায়ের স্তনে দুগ্ধ এসেছিল? তাহলে তুমি জন্ম নেবার পরে মায়ের স্তন থেকে দুগ্ধ ঝরে, সেই দুগ্ধ তোমার অধরে মা দিয়েছিল। কে করেছিল দান? দুগ্ধ তো করেছ পান। কার অবদান? মাতা পিতা দুইজনে নৈশ শান্তি নিকেতনে মিলন রসাস্বাদনে হয়েছিল মিলন।
পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিশে জাইগট ফর্ম করেছিল তখন। একটা শুক্রাণু, একটা ছোট্ট শুক্রাণুর ভিতরে তোমার পূর্ণ দেহটা বিরাজ করে। কে ওই অন্ধকারে তৈরি করেছিল এই দেহটারে? কার? একটা খাট তৈরি করে দেখছো এখনো কেমন লাগে কাটিয়ে কাটিয়ে? একটা বক্স খাট বানাই দেখো, আর কোন জায়গায় চোখ হবে, কোন জায়গায় কান হবে, কোন জায়গায় নাক হবে, কোন জায়গায় মুখ হবে, কোন জায়গায় হাত হবে, তার কয়টা আঙুল থাকবে, চোখের উপর বুড়ো থাকবে, এই জায়গা আবার থাকবে, মাথায় চুল থাকবে, ভিতরে কিডনি, পাকস্থলী, কত কিছু। ওগুলো তো দেখিও নাই জীবনে আমার মধ্যে কি কি আছে। কে বানাইছে? তাহলে প্রথম মাতৃদুগ্ধ করেছি পান, মায়ের কোলে ছিলাম সন্তান। যখন বয়স আমার বেড়ে যায়, তারপরে যা খাই, এ কি কিছু নিয়ে আসছিলাম নাকি সঙ্গে করিয়ে? ভাই, ধানের বীজকি নিয়ে আইছিলাম নাকি কয় কুইন্টাল পেটে পড়ে, পেটের দিয়ে ধান, গম, কত কিছু। তাহলে এই যে খাদ্য সম্ভব দেওয়া কাজ, তাও আমরা বুঝি না, সব ভাবি আমার আমার। তাহলে বদ্ধজীব যারা এই চিন্তাই করে না, তারা এই জন্যে একে কলির জীব বলা হয়েছে। এর ভিতরে কলি জেগে আছে, বুঝতে পারছেন? তাহলে এই বদ্ধজীব আর তটস্থ জীব কাহাকে বলা হয়? যদি কারো মধ্যে চিন্তার হয় উদয়, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব। দুদিনের এই খেলাঘর, ভাঙে ঘর নিরন্তর, মরণের পরে কি আমি আর থাকব? কোথায় যাব? এই জন্যে তখন সাধুগুরু বৈষ্ণবের শরণ নেয়। কোন বান্ধবের কাছে গিয়ে খবর পাওয়া যায়? বুঝতে পারছেন ব্যাপারটা? যখন সদ্গুরু করিয়াশ্রয় মূল সত্য জানতে পারে, সে আর বন্দি থাকে না মায়ার কারাগারে, সে তখন মুক্ত হয়ে যায়। তার ভাবে হয়ে যুক্ত এই সংসারে থাকি, এই সেই মানুষটি বিষয়ে মুক্ত। তার আচরণে প্রস্ফুটিত হয়। তাহলে বদ্ধ জীবকে যদি ঈশ্বরমুখী করতে হয়, এই যে বদ্ধ অবস্থায় আছে, তাহলে গতিশীল করতে গেলে বাবা বলিত অবস্থলে একে বল প্রয়োগ না করিলে গতিশীল হওয়া সম্ভব না। এই জন্যে বদ্ধজীব কলির জীবকে বলছে, হে কলির জীব, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, ঈশ্বরের দিকে গতি নাই। এই জন্যে কোন বল? কৃষ্ণ বল, হরি বল, একবার এগিয়ে চল, এগিয়ে চল। হরি বল, কৃষ্ণ বল, গুরু বল। হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা। অন্তর দিয়ে দেখো ভেবে। তাহলে ঈশ্বরমুখী হতে গেলে আশ্রয় নিয়ে গুরুর চরণ তলে আগে তোমার নাম আশ্রয় করতে হবে। তুমি নামই নেও নাই, তা কান্তা প্রেম দিয়ে করবা কি? তুমি স্কুলে যাও নাই, ওনারে ডিলিটেড সার্টিফিকেট দাও। যে মানুষ কোনোদিন কখই জানে না, সে যদি যাই কয় আমার একটা এম এ পাশের সার্টিফিকেট দাও, ওই কথাও যা না না নিয়ে কোনো সাধুর কাছে গিয়ে যদি বলে আমার একটু কান্তা প্রেম করতে দাও, তা গুতো খাবার না তুমি? কয় আমার বউ রেখে যদি আমি কান্তা প্রেম করতে যাই, কেন চৈতন্য চৈতন্যতে আমি লিখছি নাকি যে বউ থুয়ে কান্তা প্রেম করি বেড়াতে হবে? তোমার বউই তো তোমার কান্তা, আর তুমি তার কান্ত। ভজন হবে বর্তমানে স্বামী স্ত্রী দুজনে। এটা কেন আসলো তোমার মনে যে পরের বউয়ের সঙ্গে কান্তা প্রেম করবা? বাপটা কি তোমার? বাপ তো তোমার ভালো না বাবাজি। হ্যাঁ, শ্রী ঠাকুর ভবা পাগলা, তার বাবু তাই। রাধারানী কালী পুজো করে নাই, কাত্যায়নী ব্রত করে নাই। অপাগল, তুমি যে কালী পূজা করো, আবার পাশে গিরিধারী মন্দির, তাই শালা
কৃষ্ণকে ভালোবাসি, কালী দিয়ে ঢাকিয়ে রাখি। আর আমার এই মা কালী যোগমায়া, এই যোগমায়ার কৃপা না হলে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি মেলে না রে। তার গান আছে, বৃন্দাবনে তুমি যোগমায়া, কালী 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 মহাকালী, যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তোমারই করুণা ভিন্ন পাবে না সেই বনমালী। বৃন্দাবনে তুমি যোগমায়া, কালী 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 মহাকালী। শ্রী ঠাকুর বাবা পাগলা আমাকে অষ্টাদশ অক্ষরী যুগল মন্ত্র দীক্ষা দিয়েছে কেন? তিনি তত্ত্ব বুঝিয়ে দিয়েছেন। আবার শক্তি মন্ত্র দিয়ে বলেছেন, শক্তি জাগ্রত না হলে কখনো কৃষ্ণ ভক্তি অটুট হয় না রে। পাগল বলছেন, শ্যাম আমার সর্বঙ্গ, মনটি আমার রাধা রানী, আমার নয়ন যমুনা বহিয়া যায় রে, শুনে রাধা রাধা বংশী ধ্বনি। পাগল বলছে, এখনো সেই বাঁশি বাজে, মধুর বৃন্দাবনে বাঁশি বাজে, ভক্তের হৃদয় বৃন্দাবনে এখনো। হরি বল হরি বল হরি বল। পাগল যখন মহাভাবে বিভাবিত হতেন, সে দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না। যার ভাগ্যে ঘটেছে সে জানে। মহাভাবে বিভাবিত, শ্যাম আমার সর্বঙ্গ, মনটি আমার রাধা রানী, আমার নয়ন যমুনা বহিয়া যায় রে, শুনে রাধা রাধা বংশী ধ্বনি। আহা, অসীম বলে মনে পাখি ধর, গোপিকার স্বভাব, আমার গলাতে তারক মহানন্দ, ওই অশ্বিনীর যে ভাব, অশ্বিনীর যে ভাব, তোর হৃদয়ে জাগবে মহাভাব, ও তোর হৃদয়ে জাগবে মহাভাব, তোর হৃদয়ে জাগবে মহাভাব, ঠাকুর ভবা পাগলার স্মরণে। মন পাখি বল কৃষ্ণ কথা, বসে আমার মন পাখি বল কৃষ্ণ কথা। গৌর হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনাতে যে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা বেশি বলে কার্য নেই এর সভা তলে, পাল্লার মধ্যে আমি করব পদার্পণ। বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন তিনি, স্বনামসে করিয়া বর্জন। দাঁড়াইয়া সভাপাশ নাম ধরেছে মুকুন্দ দাস, আর আমাকে কৃষ্ণদাস কবিরাজ কল্পনা করেছে সবারই সদন। সে স্বনাম করি হরি মুকুন্দ দাস নাম ধরি, দাঁড়াইয়া সভ্য সভাস্থান। আমাকে কৃষ্ণদাস কবিরাজের ভূমিকা অর্পণ করে প্রশ্ন করেছে আমার গোচরে। আপনারা শুনলেন যত ভক্ত প্রাণ, তারই কল্পনা মতে আবার হবে অত বড় ভূমিকায় দাঁড়াতে। সেই ভূমিকায় দাঁড়াবার মতো যোগ্যতা আমি পাবো বা কোথায়? তাই সেই বৈষ্ণব চূড়ামণির পদনখরে প্রণাম জানাই করজোড়ে। সে যেন আমার হৃদয়ে বসে তার কথা এসে কয়। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন।
এইবার অসীম সরকার নামটি ছেড়ে কবি গানের সূত্র ধরি কৃষ্ণদাস কবিরাজ নাম আমি করিলাম গ্রহণ। দাঁড়াইয়া সবা মাছ নাম ধরিলাম কৃষ্ণদাস কবিরাজ। সেইভাবে আপনারা করবেন দর্শন। ও তো এক ধারছে শুধু বলেছে, আমি যে আলোচনাগুলো গেলাম করি সেইগুলো যদি পয়েন্ট বাই পয়েন্ট ধরে, কিছু বলেছে, যেগুলো বলে গেছে সেগুলোর জবাব দিচ্ছি আপনাদের কাছে। নিগুড় ব্রজরসে নিগুড় ব্রজরসে ডুবে থাকো না, গোপনী করো একটু, আমাকে একটু টোন, গোপী সাধনা, আরেকটু ভাই সাধনা গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিগুড় ব্রজরসে নিগুড় ব্রজরসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মধুর ব্রজ ধামে রাধে 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 জয় রাধে। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন, ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধাম, ধরো শ্রী রাধার চরণ। তোমরা চাও যদি প্রেম ধন, ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধাম, ধরো শ্রী রাধার চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা।
গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজভাব, এই, উপরে বলো। নিষ্কামে, নিষ্কামে ব্রজভাব, নিষ্কামে ব্রজভাব, নিষ্কামে, নিষ্কামে ব্রজভাব নিষ্কাম। নিষ্কামে ব্রজভাব, এতে কামুকের হয় মরণ, নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। অধম সিম্বলে গোপী ভাব, আমার জীবনে হলো না লাভ। সিংহলে গোপী ভাব জীবনে হলো না লাভ। অধম সিম্বলে গোপী ভাব, জীবনে হলো না লাভ। অসীমবলে গোপী ভাব জীবনে হলো না লাভ। ওই ভাব জানে আমার, ওই ভাব জানে আমার কারক সাধনা। গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা। নীরব থাকবেন সর্বজন, বলতে হবে আরো কিছুক্ষণ। ও যে প্রশ্নপত্র করেছিল উত্থাপন, দাঁড়িয়ে বলি সভ্য সবার কাছে, প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নের মধ্যে একটা যোগসূত্র আছে। নাম শ্রেষ্ঠ কি কান্তা প্রেম শ্রেষ্ঠ? জবাব চেয়েছিল স্পষ্ট, আমি সুষ্ঠুভাবে দিয়েছি সমাধান। কান্তার ভিতরে 3 রতি অনুসারে সামার্থার অতিরিকান্তা রাধা রানী, সকলের উপরে তার সম্মান। রাধা প্রেমে হয়ে যিনি কৃষ্ণ চিন্তামণি, গৌর রূপে করেছিলেন অবতরণ। যেহেতু রাধা কৃষ্ণের প্রেমের গুরু বলে দাসখত দিয়েছিল তার চরণ তলে, তাই জয়দেব গোস্বামী করেছিলেন লিখন। আমি সেই সূত্র অনুযায়ী জবাবগুলো দিয়ে যাই। কিন্তু রাধা প্রেম সম্পর্কে, রাধাকৃষ্ণ প্রেম সম্পর্কে জড়িয়ে গেছে একটু কুতর্ক। কোথার থেকে একটা গান শিখে এসেছে, গানটা গাইল আপনাদের কাছে। দিল না কি নীল মন দিল না, এত যে নিঠুর আগে জানা ছিল না, এরকম একটা গান না? কুঞ্জবনে তোমারই সনে, তারপর কি
মিলনের স্বাদ জাগে বন্ধু। তুমি কোন মিলনের কথা বলছো? কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। এর মানে কি রাধাকৃষ্ণ প্রেম কামনায় জর্জরিত? এখানে কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য। রাধা প্রেমের তরে। একটা কথা বাবা আমি বলি তোমাকে, আমার এই বুড়ো বয়সে তুমি আছো আমার পাশে। শেষ কথাটা একটু শ্রবণ করো কর্ণকুহরে। রাধা কৃষ্ণের মধ্যে যদি এতটুকু কামনার লেশ মাত্র থাকতো, তাহলে বিশ্ববাসী রাধা কৃষ্ণকে বর্জন করত। কেউ রাধা কৃষ্ণ মন্দির গড়ে পূজা করত না কদাচিৎ। তোমার হয়তো জানা নাই, যিনি বিনোদিনী রায় প্রচন্ড কামের যন্ত্রণায় যদি ভোগে কোনো জন, রাধা নাম জপলে পরে তার সেই কাম কামনা যাবে দূরে। পরীক্ষা করে দেখবেন আপনারা ভক্তগণ। রাধা 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 বলা মাত্র সিদ্ধ হবে যুগল নেত্র। রাধা যে নিষ্কাম জগতের নায়িকা, কুঞ্জবনে মিলিত হতে চায়। রাধার হৃদয়ে কুঞ্জে প্রাণ গোবিন্দ সদা বাধা রয়। শোনো, রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। ছোট, রাধাকৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। এক অঙ্গে হয় না প্রভুর রস আস্বাদন, তে কারণে দুই অঙ্গ করেছে সৃজন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই দেহে ভেদ নাই শাস্ত্রে পরমাণ। বৃন্দাবন লীলাটা কেন হয়েছিল এটাকে বোঝো, এবং তাই প্রচারের জন্য গৌর কেন এলো এই তত্ত্বটা খোঁজো। সমস্ত রসের মধ্যে শৃঙ্গার রস শ্রেষ্ঠ। নির্গুণ ব্রহ্ম যখন ছিলেন, তিনি ভাবতে লাগলেন আমার মধ্যে অনন্ত রস, অনন্ত প্রেম, অনন্ত জ্ঞান, অনন্ত বিজ্ঞান, অনন্ত শক্তি। কিন্তু এই শক্তির প্রকাশ না ঘটলে তো লীলা হয় না। তাই তিনি সগুণে এলেন। সগুণ মানে সাকার। এক থেকে দুই হলেন। শৃঙ্গার রস সবাই আস্বাদন করছে, কুকুর, বিড়াল, পশু পাখি, শিয়াল, সগুণ। কিন্তু যে রস আস্বাদিতে ঈশ্বর চেয়েছিলেন চিতে, সৃষ্টিতে, সেই রস আস্বাদন করতে গিয়ে হচ্ছে মৃত্যু, মরণ। এটা নয় রস আস্বাদনের ধরন। সৃষ্টি রক্ষা করে রসকে তুমি রাখো ধরে। রসে আসে, রসে বইসে, রসে করে পান। রসের মধ্যে বাস করে আমার শ্যাম, শ্যামল সুন্দর। কি তাহলে যে ভাতের মধ্যে কৃষ্ণ রূপ দেখায়, সেই স্বধর্ম ত্যাগ কি করে নিচের কথা হয়? মানসিক কত ভজন করিয়ে, কত সাধন করিয়ে, পিতৃধন রক্ষা করিয়ে, কত কিছু করিয়ে ভগবানকে পায় না। আর ভাতের মধ্যে দেখায়, ব্যাপারটা আলাদা না। তার নিচের কথা হয় কি করে বাবা? আমি বুঝি আমি আসার সময় একজন বলছে, দাদা কি একটা গল্প শুনতে চাই। আমি গল্প বেশি ভালো না।
কয় যে ওই যে গল্প, পাদের গল্প। তাই বললাম ঠিক আছে, খারাপ কিছু না, কারণ কবিগান আমি বলি সভাস্থান, এটা হচ্ছে মিষ্টান্ন। কি এর মধ্যে দুধ আছে, চিনি আছে, এলাচ আছে, কিশমিশি আছে, তেজপাতা আছে। যার দুধের অংশ ভালো লাগবে সুবই খাবে, কি কর, যার কিশমিশ ভালো লাগবে সিবই সুবই খাবে, যার তেজপাতা ভালো লাগবে চাটা দিয়ে চলে যাবে। কি কি বলবো সবার কাছে, কবি গানের মধ্যে সব আছে, হাসি রহস্য সব কিছু, এর একটাও ভেলাই দেয় না। তিন শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওরা বলছে ভাই কি জীবন বলে তো অনেক প্রতিযোগিতা দেখেছি বা শুনেছি, একটা নতুন প্রতিযোগিতা করতে চাই। মানে একজন বলেছিল জীবন ভরি এত ভালো কর্ম করলাম কোনোদিন নাম ফাটলো না, শালা যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়ছে। তা তিনজন এমন একটা প্রতিযোগিতা করে যাব জগতে নাম ছড়াই যাবে, ভালো কথা। তা কি ওই পাদের প্রতিযোগিতা। আপনারা পাদ চেনেন তো, যারে বলে বাইকম্প, আঞ্চলিক পরিভাষা বলে পাদ। তাই পেট দিয়ে মানে পাইপ দিয়ে যে প্রদীপ লিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে এই প্রতিযোগিতা। তা আপনারা কেউ মন্দিরের প্রদীপ ভাববেন না, এটা হচ্ছে গল্পের প্রদীপ, এর সলতে থাকে না, তেল থাকে না, কিচ্ছু থাকে না, খালি গল্প। কি তাই যে প্রদীপ যে পেজে লিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তিনজন বাজারে চলে গেছে সকাল সকাল, গ্যাস বাড়াতেই হবে। একজন গিয়ে 35টা পোলট্রির ডিম খেয়েছে, মাত্র 35টা। ওর সঙ্গে একটু বিট লবণ মাখিয়েছি, কারণ ডিমের পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয়। 35টা খাইছে। আর একজন কি করেছে, আলুর চপ, লঙ্কার চপ, এলেন্সার চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা খাইছে। আর পেঁয়াজি খালি তো গ্যাস এমনি বাড়ে। আর একজন কি করছে, 45টা কাঁচা মূলো খাইছে, কাঁচা মূলো রান্নাও করে খাই। খেয়ে তিনজন হেঁটে আসছে। তা ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান চালাক, ও হেঁটে আসছে পা ফাঁকা করে না। কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে, অন্তর দিয়ে দেখুন ভেবে তাতে পাদের চাপটা একটু কমে যাবে। ও পা লাগিয়ে হেঁটে আসছে। যখন তিনজন উপস্থিত হয়েছে, একজন বলছে ভাই দুঃখের কথা কারে কব, আর কত সময় চাপিয়ে রাখবো, এবার আর প্রতিযোগিতা আরম্ভ কর। প্রদীপ জলজল করে জ্বলছে। একজন গিয়ে প্রদীপ লেবে দেয়। তা দ্বিতীয় জন ভাবছে আমি একটু কায়দা করে দেই। ও গিয়ে কায়দা করে ও পাত দিছে। ভাই প্রদীপের শিখায় একটু বাতাস লেগেছে, কেবল প্রদীপ লেবে নাই, নেভে নাই, একটু বাতাস লাগে না। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলি হবে না, আমার একটু নতুন কায়দায় দেওয়া চাই। ও কি করেছে, লুঙ্গি পরা ছিল, যে আন্ডার প্যান্ট ছিল সেটা খুলে ফেলছে। ক্লিয়ার। এইবার লুঙ্গি দোপাশ দিয়ে আন্ডার প্যান্ট খোলা, প্রদীপের কাছাকাছি গিয়ে যখন তুড়ুম করে ছাড়িয়ে দিয়েছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ লিবে গেছে। হরিবল হরিবল হরিবল। উনি নাকে কাপড় দিয়েছে, আমি তো ঠিক পাচ্ছি নাক ঠাসিয়ে দাঁড়িয়েছে, গন্ধ ওই জায়গায় ঠেলে উঠেছে। হরিবল হরিবল বাবা গোপীনাথ, কাজ সারা হয়ে গেছে। ও বলছে
ফেল, 1000 টাকা ফেল, দেখ প্রদীপ লিবে গেছে। ও কয়, এই তুই 2000 টাকা ফেল। এই, তোর সাথে কথা ছিল কি, তুই পাইপ দিয়ে প্রদীপ লিবে, তুই হাত দিয়ে প্রদীপ লিবে লিখান, ফেল 2000। একজন আসতে ও ও মানে ফিরাতে পারতেছে না আসি। তা আমি কই না, আজকে ধরা পড়ছে তো আমার কিছু করার নাই। কপালে যে কি আছে আজকের পরের আসরে কেন অভিশাপই খাতি হয় কি। আমি কই না যে আমার বাবা পাঁচ দিয়ে প্রদীপ লিবেছে, আমি কই না যে পাঁচ দিয়ে জবাব দিয়েছে, কই না। যদি পড়িয়ে যায় তা আমি করবো কি? বাবা কি কও, তুমি চোখ মুছতেছ কে? তাই জন্য বাবা চরণ ধরে করি মানা, আমি যতক্ষণ না বসবো ততক্ষণ আমার গ্যাস গেজি যাবে না। হ্যাঁ, তাহলে এই স্বধর্ম ত্যাগ করে বসে শুনুন নারী নরে কৃষ্ণরূপ বাতের মধ্যে দেখায়, সেটা নিচের কথা কি করি হয়? তুমিই কইছো নিচের কথা। তারপরে কি দেখুন, হনুমান শ্রেষ্ঠ হলো কি? কান্তা প্রেম, স্বামী স্ত্রীর প্রেম, এইটা নাকি শ্রেষ্ঠ। হনুমান শ্রেষ্ঠ হলো না, তাই নয়? কারণ হনুমান কি করলো, যখন যজ্ঞ হয়েছিল, আমি বলি সভা চলো, হনুমান এক কোনায় বসে রয়। হনুমান ভাবে হিয়ায়, কারণ সীতা দেবী সবাই সব কিছু দেয়, আমারে কিছু দেয় না কেন? সময় আমার কথা কি তার মনে নাই? এ সময় ও সময় হনুমান বসে আছে কোনায়। তখন ডাক দিয়ে কয়, হনু এদিকে আয়। যখন হনুমান গেল, আমি বলি সভা চলো, এক গাছে মুক্তার হার তার হাতে তুলে দেয়। ওই মুক্তার হার যখন পেল, তাই নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। ওই মুক্তার হারকে ডেকে কয়, হার তুই তো ছিলি মা জানকীর গলায়, একটু রাম নাম শোনাতে পারিস আমায়? হারে রাম নাম শোনায় না মোটে। হনুমান পড়ে সংকটে, দন্ত দিয়ে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে লক্ষণ ছিল, ডাক দিয়ে বলল, হলো মায়ের গলার হার ছিল্লি কিসের দায়? হনুমান বলে, তাই যে হারের মধ্যে রাম নামের গন্ধ বাতাস নাই, তা হনুমান করে না গ্রহণ। লক্ষণ বলে, এবে তোর গায়ে কোথায় রাম নামের চিহ্ন আছে তাই দেখাতে হবে। হনু বলে, কেউ যদি আমাকে বলে আজকে কি বার, আমি বলি হনু কয় রামবার। খেলে কেমন? রাম খাওয়া। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া, অন্য চিন্তা নাই। যদি তোমার নামে ঝরায় আঁকি, তুমি দেখা দিও গোলকের গোসাই। জয় রাম বলে অধরে বসে শুনুন নারী নরে, যখন বক্ষ চিরে দেয় তখন দেখতে পায় হনুমানের প্রতিটি পিঞ্জিরায় পিঞ্জিরায় রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। এইভাবে রাম সীতার যুগল মূর্তি হলো। একবার রামানন্দে হরি বলো। কি বুকের মধ্যে রাম সীতা দেখায়। শ্রেষ্ঠ কি স্বামী স্ত্রীর ক্লাস যা করে গেছে ফাঁস, আমি তো ঠিক পাই না, তাই নয়? বাৎসল্য যে মা কি করে? বসে শুনুন নারী নরে, যখন একটা বাচ্চা ভেতরে গর্ভে থাকে তখন থেকে কাঁথা সেলাই করে, ছোট ছোট করে না? করে না? 8খানা 10খানা 20খানা 22খানা। কেন? ওই ছেলেকে ওই কাঁথার উপর শোয়ায়, ওটা যখন প্রস্রাব করে ভিজায় আর একখানা দেয়, ওটা ভেজে আর একখানা দেয়, ওটা ভেজে আর একখানা দেয়, আর কাঁথা নাই। মা তখন কি করবে? অন্তর দিয়ে দেখুন ভেবে তখন নিজের বসন খুলে সন্তানকে পেতে দেয়। কি বাবা? সেটাও যখন ভিজে যায়, কি দেব পরিচয়? তারপরে ওই সন্তানকে নিয়ে আর কোনো কথা নাই, আর কোনো বসন নাই, মা আছে উলঙ্গিনী অবস্থায়, তখন ওই সন্তানকে বুকের উপর জায়গা দেয়। এই হচ্ছে বাৎসল্য। মার কথা মনে নাই, স্বামী স্ত্রীর ক্লাস ভালো। কে বলো? গুরুদেব। বুঝলো না কিনা? শিষ্য। কি ঠিক না? তাই জন্যে বাবা, আমি যেখানে যেখানে বুঝতে পারি নাই, তোমার কাছে আমি শুনতে চাই, ভালো করে বোঝাই দেবে, সভ্য সবার ঠাই।
তারপরে আমি প্রশ্ন করেছিলাম যে এই রাধা বড় না কৃষ্ণ বড়, বলি নাই? জয়দেবের লেখা গীত গোবিন্দে যা আমি পাই, তা কি বলেছে? রাধা হচ্ছে প্রেমের গুরু, যিনি জগৎ সৃষ্টি করল। আমি প্রশ্ন করি, স্রষ্টা বড় না সৃষ্টি বড়? মহাকাশে মহালীলা চলে, আমি বলি সভাতলে গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়। যদি একটার সঙ্গে একটা ধাক্কা খায় কি হবে? পৃথিবী গোল্লাই যাবে। কে অঙ্কশাস্ত্রে এত পাকা? একটা নিয়মে চলে, নিয়মে চললে নিয়মটা আছে কে? ভগবান শ্রীকৃষ্ণ না রাধা? কে চালাচ্ছে? এই জগৎ সৃষ্টি করলো কে? কৃষ্ণ। বড়কে, প্রেমের গুরুকে, গুরুর উপরে আর কি আছে? গুরুকে রাধা, কে কয় গুরুদেব। আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি না পারে? ওই রকম রাধা তৈরি করে তার লীলা রস আস্বাদন করতে পারে, পারে নাই? ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীদামকে একদিন ডেকে বলে, শ্রীদাম তুই আমার কথা মান। আমি বলি তোর কাছে রাধার কাছে মুক্তা আছে, ওই মুক্তা চেয়ে তুই আমার কাছে আন। আমি বলি সভাতল। শ্রীদাম তখন চলে গেল রাধার কাছে যখন মুক্তা চায়। রাধা মুক্তা দিল না মোটে, শ্রীদাম পড়ে সংকটে তখন শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়। শ্রীদাম এসে বলে তাই রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো সেই স্বকীয় শক্তির দ্বারায়? বসে শুনুন নারী নরে, আমার ভগবান কৃষ্ণ স্বকীয় শক্তির জোরে মুক্তাবান তৈরি করে, অষ্টরাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীদামকে বলে, শ্রীদাম কথা লবি, রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। শ্রীদাম তখন চলে গেল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন এসে দেখতে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও প্রভু, তোমার রাঙা পায়। তাহলে কৃষ্ণ ইচ্ছা করলে কি পারে? ওই রকম রাধা তৈরি করে করিস। তাহলে ওই রকম রাধা তৈরি করে তার লীলা করতে পারে, কিন্তু রাধা কোনোদিন পারে না। কৃষ্ণ ইচ্ছা করলে পরে ওরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রাধা তৈরি করতে পারে, কিন্তু রাধার এমন কোনো শক্তি নাই যে একটা কৃষ্ণ বানাতে পারে রে ভাই। পারে না, পারে না, পারে না। তাই যদি পারত, যখন কৃষ্ণ ছেড়ে চলে গেছিল সেই দিন লতায় পাতায় ধুলিকণায় কৃষ্ণ রূপ দেখতো। কি দেখতো? যখন দেখে বৃক্ষ ভাবে এই যে আমার কৃষ্ণ কমলাক্ষ, তাই নয়? বৃক্ষ জড়িয়ে ধরে। কেন জড়ায় ধরবা কেন? একটা কৃষ্ণ বানায় নাও। ওখানে একটা কৃষ্ণ চলিয়ে গেছে, এখানে আর একটা কৃষ্ণ বানায় নাও। কি তাহলে কি? তাহলে পাগলিনীর মতন হয়ে ঘুরে বেড়ায় কেন? কৃষ্ণরে পাই নাই এই জায়গায়, কৃষ্ণ চলে যায়। আর পাগল তো হবেই। আসল মানুষ যদি হারাই যায় তো পাগলিনী হবে না। দেখুন আমাদের যে ব্রেইন, এর তিনটে প্রধান পার্ট আছে, তিনটে লব আছে, ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, ফেরাইটাল লব, তাই নয়? তাহলে এই যে আমাদের দেহ, এই দেহে এখান যদি কেটে যায়, কেটে গেলে পরে ওখান থেকে যারে দেহকোষ কয়, জীবের গঠনগত কার্যগত এককে কোষ বলা হয়, মেডিকেল সায়েন্সে কয়। তাহলে ওই কোষ ওই রক্তের সঙ্গে কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কোষ নষ্ট হয়, আবার ওই কোষের থেকে আবার কোষ তৈরি হয়ে যায়। কেন? ওই কোষের মধ্যে সেন্ট্রোজোম আছে। কিন্তু যারে নিউরন কোষ রয় ব্রেনে থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, যদি ব্রেনে আঘাত লাগে মহাশয়, ওখান থেকে রক্ত ঝরবে, ব্রেনেই থাকবে, আর ওখান থেকে নিউরন কোষ নষ্ট হবে, আর কোনো দ্বিতীয় কোষ তৈরি হবে না। কেন? ওর মধ্যে সেন্ট্রোজোম নেই। কি? তাহলে 14,000-এরও বেশি নিউরন কোষ আছে। আমি বলি সবার কাছে, দেখুন এই যে যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা পরে প্রেম করে না? ও কয় আমার টুম্পা কোথায়? একটা মেয়েকে ভালোবাসে, টুম্পা কোথায়, টুম্পা কোথায়? তা ওই মেয়েটা কি করলো?
ওকে ভালোবেসেছিল, যখন আর একটা ভালো ছেলে পায় ওরে ল্যাংবাড়ি ওর সাথে চলে যায়, তখন ও কি হবে? পাগল হবে না? আমার টুম্পা কোথায়? খেতে যায়, ভাত যখন মুখে দেয় ভাতের মধ্যে টুম্পার ছবি ভেসে ওঠে মহাশয়। যখন জল খেতে যায় জলের মধ্যে ছবি দেখে, ঘুমোতে যায় চোখ বুঝতে পারে না। কি এই যে টুম্পা চিন্তা করে, সাপোর্ট দিচ্ছে কে? আপনি আপনি যে কোনো চিন্তা করছেন, আপনাকে সাপোর্ট দিচ্ছে কে? নিউরন কোষ, 14,000-এর বেশি যে নিউরন কোষ আছে, হ্যাঁ, সাপোর্ট দিচ্ছে ওই নিউরন কোষ। এইবার কি সাপোর্ট দিতে 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 যখন 14,000-এর বেশি সব শেষ হয়ে যায়, তারপরে কি হবে? তারপরে ফ্রন্ট লব ধরবে, অক্সিপিটাল লব ধরবে, ফেরাইটাল লব ধরবে, এই সাইড খারাপ হবে। এই সাইড যখন খারাপ হবে, এই সাইডের সঙ্গে এই সাইড কানেক্ট আছে, এই সাইড ধরবে, এর সঙ্গে পেছনের সঙ্গে কানেক্ট আছে, পেছন ধরবে, হাফ পাগল হবে। তারপরে পাগল হয়ে একেবারে গাছ পাগল হয়ে যে ল্যাংটা হইয়ে বস্তা করে ঘুরিয়ে বেড়াবে। কৃষ্ণকে যখন না পেল, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে একেবারে ধুলিকণা, লতায় পাতায় কীট পতঙ্গ ধুলিকণায় কৃষ্ণরূপ দেখে। কখন দেখে? ওই অবস্থা হলে পরে। আমি কই নে যে রাধারানী পাগল, কি হাসিয়ে বলেন না, কপালে যা আছে তা তুমি জানি, আমি তো বলবোই নাকি? আমার যে বোধ, আমি তো জানি মনে হয় কি রাধা পাগল হয়ে গেছে, পাগলিনী হয়ে গেছে। কি ওর মনে হয় কোষ নষ্ট হয়ে গেছে, এই জন্য পাগল হয়ে গেছে। তুমি এবারে ভালো করে বুঝো কি? এই যে আমাদের আছে সেরিব্রাম, এর মধ্যে একটা হরমোন আছে হাইপোথ্যালামাস। 5টা ছেলে এক জায়গায় বসে আছে, এগুলো বোঝার দরকার আছে। 5টা ছেলে এক জায়গায় বসে আছে, একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, ওই 5টা ছেলের মধ্যে একজন শীষ দেয়, দেয় না? একজন খারাপ কথা বলে বসে, কি বলে? আই লাভ ইউ বলে না? ওই 4 জনে বলে নাই, কিন্তু একজন বলছে। কেন বলছে? প্রশ্ন, কেন বললো? ওই 4 জনে তো বলে নাই, একজন কেন বলল? কারণ ওর মধ্যে হাইপোথ্যালামাস বেশি। হাইপোথ্যালামাসে যখন ঠেলা দিছে, তখন শীষ দিছে, আলাবু কইছে, কেন তো আরো খাইছে। ওরে মেডিকেল টেস্ট করলে পরে, ডাক্তারের কাছে গেলে পরে, তারপরে ওইটা যাতে নিয়ন্ত্রণে আসে, নর্মালের মধ্যে আসে, হাইপোথ্যালামাস চিকিৎসা করবে, ঠিক হয়ে যাবার পরে শীষ দেবে না। মেডিকেল সায়েন্সে কয় নাকি? এ বোঝার দরকার আছে না? আর না বুঝে মাস সালারে 10 সালারে হয় না, কিন্তু ওর যে দোষ না, তা তো আর বোঝা যায় না, ও তো হাইপোথ্যালামাসের দোষ। তাহলে তাহলে রাধা যে পাগলিনী, কি কায়দায় পাগলিনী হলো আমি ঠিক পাই না। এটা কি ব্রেন ডিস্টার্ব? নিউরন কোষ খারাপ হয়ে গেছে, না অক্সিপিটাল লব খারাপ হয়েছে, না ফেরাইটাল লব খারাপ হয়েছে, না ফ্রন্টাল খারাপ হয়েছে? কিসের কারণে পাগলিনী হয়েছে? এই কোন পাগলিনী, কোন ভাবে? এটা একটু কই তো, কি খারাপ করেছে? খারাপ করেছে। এই জন্য মেডিকেল সায়েন্স ধরে বলে গেলাম সভা পরে দেখি আমার বাবাজি কি কথা কয়। তাহলে আমার কৃষ্ণ কি করতে পারে? রাধা তৈরি করতে পারে। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পারে মুক্তাবন তৈরি করতে পারে। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পারে কালী রূপ ধারণ করতে পারে। বসে শুনুন জ্ঞানী জনে, রাধা কৃষ্ণ 2 জনে একদিন নিকুঞ্জ বনে যায়। নিকুঞ্জ বনে যখন গেল, আর তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে দেয়। কি তুমি টুনটুন করো কেন? মানে গান ধরতে করছো নাকি? গরজ কত সিগনাল দিচ্ছে, মানে তাড়াতাড়ি ধরো। ওরে বাবা রে, আজকে ঠেলাই পড়ছ। তা উপযুক্ত শিষ্য না, শিষ্য হয়েছি কপালে যে আজকে কি আছে তার ঠিক নাই। পরের বারে রাধারানীরই পাগল বানাইছি, আর কিছু পাগলিনী। হ্যাঁ, তাহলে এইবার 2 জন যখন নিকুঞ্জ বনে যায়, আর আয়ন গদা নিয়ে ধায়, চিন্তা করে অন্তরে, শালা বনের মধ্যে পেলে দুটোরে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ন চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধা দেখতে পায়, রাধা বলে তাই আর বাসার কায়দা নাই,
তুমি বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ান যিনি গদা নিয়ে তেড়ে আসছে তিনি, এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, কি করলো সেই জায়গায়। কৃষ্ণরূপ বদল করি কালিকা মূর্তি ধরি, খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। আয়ান এসে দেখতে পায় কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। কৃষ্ণ এইভাবে কালিকা মূর্তি ধরলো, প্রেমানন্দে বদল ভরে একবার হরি বলো। এই শক্তি নাই কিন্তু রাধা রানীর গায়। তাহলে কি করে গুরু হয়? কি আমি যেখানে যা বুঝি তাই কই, আমার কোনো দোষ না বাবা, নাকি? তাহলে তুমি আমার কথা নিও, পরিষ্কার করে ভালো করে বুঝাইয়ে দিও, যাতে তোমার কথা শুনে আনন্দ পায়। তারপরে প্রশ্ন করেছে কি, যে নিতাই গৌর দুটি ভাই, গল্প আর একটা দেবো নাকি আপনার কি কন? কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা কি, উনি তো যাদার দেবে নেই, আমি একটু রস দিই। কই হা হা রে, ওরে আমার দাদা রে, কি আনন্দ পাইছে রে। থাক ধর্মের কথাকে গল্প কি। একজন ডাক্তারি খুলেছে, বোর্ডে লিখে দিয়েছে এখানে সকল প্রকার চিকিৎসা, রোগের চিকিৎসা করা হয়, ভিজিট মাত্র 300 টাকা, রোগ যদি না সারাতে পারি 1000 টাকা ফেরত। কি অবস্থা কও? রুগীতে লাইন ধরেছে, যদি রোগ না সারাই তাহলে 1000 টাকা ফেরত পাবো কি। আর ডাক্তাররা সবাই মিটিং পাতাইছে, কয়ে ভাই কি, রুগী তো সব ওই দিকে যাচ্ছে, আমরা তো মাসি তাড়াই, আমরা কি করে খাবো? একজন লাভ দিয়ে কয়, এক ডাক্তার লাভ দিয়ে কয় আজকে ডাক্তারি ছাড়িয়ে দিলাম। কয় কে বাঁচবে কি করে? কয় রুগী হয়ে যাবো, ওষুধ দেবে ডালিয়ে ফেলবো, রোগ সারি নাই, 1000 টাকা দাও বাড়ি চলে যাই। এইবার রুগী হয়ে গেছে, ডাক্তার বলছে, ডাক্তারও সেই রকম মারাত্মক সাংঘাতিক। বলছে কি হয়েছে? বলছে ডাক্তার বাবু আমার মুখে কোনো স্বাদ নাই, মুখে কোনো রুচি নাই, ভাত খেলে ভাত খাই না, গু খাই না, ছাই খাই, তা ঠিক পাই না, রুচি নাই। ওনার একজন কম্পাউন্ডার আছে, বলছে নিবারণ কি 22 নম্বর খাপটা আনো তো। যেই আনিছে ওর মধ্যে যে সিপি বোতল ওইটি ধরছে, কয় সালাসিদর মুখ ভালো করে ধরো, এর ওষুধের বাড়ি ধাক। যে মুখ ফাঁকা করেছে 10-12 ফোঁটা ডালিয়ে দিছে। আরে রুগী কয় ছি ছি ডাক্তার বাবু এ কি করলেন? কেন আমার মুখে পেট্রোল দিলেন কেন? এই তো তোমার মুখের স্বাদ ফিরে আইছে, 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। রুগী দেখছে শালা মরছি তো, 1000 টাকা দিতে এসে 300 টাকা খাওয়ালাম, 7 দিন পরে আবার টাকায় ঠেলা দিছে। এইবার আবার গেছে, ডাক্তার ভাবছে তো আবার আইছে। কি হয়েছে তোমার? কি কি হয়েছে বলো? কয় আমার স্মৃতি ভ্রম হয়ে গেছে, মানে কিছুই মনে থাকে না। সকালবেলা বাজার করছিলাম নাকি তা মনে নাই, টাকা কোথায় রেখেছি মনে নাই, চশমা কোথায় রাখছি মনে নাই, সকালবেলা যে বইয়ের সাথে কথা কইছিলাম না না কইছিলাম তাও মনে নাই। ছাতা কয় নিবারণ কি 22 নম্বরের খাপটা আনো তো। ও কয় না, ও ডানবেন না, ওর মধ্যে পেট্রোল আছে। এই তো তোমার স্মৃতি ফিরে আইছে, মনে পড়ে গেছে, দাও 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। দাদা ও কয় দেখছে শালা মরছি তো, 600 টাকা খাওয়ালাম, 7 দিন পরে আবার টাকায় ঠেলা দিছে। টাকা আর কিছু দেখেন না, যারা লটারি কাটে, কাটতে কাটতে যদি বাজিয়ে পড়ে, কি বড়দা কি কম। হ্যাঁ এইবার হাতে একটা লাঠি নিছে, চোখে একটা গগস নিছে, অন্ধ সাজিয়েছে জায়গায়। ডাক্তার বাবু, ডাক্তার ভাবছে এই তো আইছে, এই শালা তো জ্বালাইছে। কি হয়েছে? ডাক্তার বাবু দুঃখের কথা বলতে পারছি না, আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না, আমার চোখের দৃষ্টি কমে গেছে, দেখছি না কিছু। ডাক্তার বাবু বলছে আমি চোখের চিকিৎসা জানি না। ওর কাজ হয়ে গেছে, এইবার পাইছি রে এই কয়েকদিন পরে। ডাক্তার বাবু ও কথা বলবেন না, দুঃখে বেদনায়
ফেটে যায়। আমার স্ত্রী পুত্র কন্যা কিভাবে বাঁচবে? চোখটা ভালো করে দেন। বলছি না আমি চোখের চিকিৎসা জানি না। বলছে তাহলে বোর্ডে লিখে দিয়েছেন 1000 টাকা ফেরত, যদি চিকিৎসা না করতে পারি দাও, চলে যাই বাড়ি। ডাক্তারবাবু কালো রঙের একটা ব্যাগ থেকে 2খানা 500 টাকা ওর হাতে ধরিয়ে দিয়েছে। ও বলছে ঠিক ডাক্তারবাবু, কি মোদি সরকার যে 500 টাকা বাতিল করেছে সেই 2খান তুমি আমার হাতে ধরাই দিলে কে? ডাক্তারও সেই রকম কয়, তোমার চোখের দৃষ্টি যদি নাই ফেরবে, যদি ভালো না দেখো, কি করে ঠিক পাইলে যে মোদি সরকারের 500 টাকা? ওই 1000 টাকা দাও, আরো 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। এর কয় 22 নম্বরের খাপ দিয়ে গেলাম, যা আছে কপালে আজকে। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। আজা এই রাধা কৃষ্ণ প্রেম, আমি শিষ্য, আসলে এই প্রেম সম্পর্কে আমার বোধগম্য নাই। কি বাবা আসতে বোধগম্য নাই। দেখি রাধাকৃষ্ণ প্রেম কি নিষ্কাম না সকাম? মানুষেও কত কথা কয় না, তা আসলে রাধাকৃষ্ণ প্রেমটা কি? আমার চোখে যা দেখি তাই কইয়ে যাই। রাধা কি বলছে দেখো, হ্যাঁ, কুঞ্জবনে তোমারই শনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই শনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আমার আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে, আমার আসিবে কি সে লগন মোর জীবনে। মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই শনে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার পরশ। ও বুকের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে। আর জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই শনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবন কি, কোন কুঞ্জবন, কি ব্যাপারটা কি, তাই না? তারপরে রাধারানী কি গাইছে, মনে আশা কত। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে, কুঞ্জের মালিক আসে নাই। সে আমায় কথা দিয়েছিল আসবে, কেন এলো না? কথা দিয়ে সে কেন এলো না, কেন এলো না?
কেন এলো না? কেন? বন্ধু তো আমায় কথা দিয়েছিল সে আসবে, কিন্তু কেন এলো না? কথা দিয়ে যদি না আসে তখন বিরহ আসে, বেদনা আসে, ক্রোধ আসে, ক্রোধে বুদ্ধি নষ্ট হয়। যখন ক্রোধ এলো তখন রাধারানী কি গাইছে? দিল না নীলমল দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো, বলতে কি তা পারো? চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো, বলতে কি তা পারো? আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রাধায় আর কৃষ্ণ প্রেম কোন প্রেম হয়, সেই প্রেম ব্যাখ্যা করে শোনাবে আমার। নিষ্কাম সকাম আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। এই তত্ত্ব জানতে আমার হলো কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায়, নিতাই গৌরের দুটো পথ পাওয়া যায়। এ জগতে দেখি আমি কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই পথের সন্ধান তুমি আমায় দিয়ে যাও। সংসারের পথ দেখি শ্রেষ্ঠ বটে হয়, এই কথা বাবা কিন্তু সবাই বলে যায়।